সরকারি বা সরকার পোষিত স্কুলগুলিকে এবার থেকে সরাসরি সাহায্য করতে পারবে যে কোনো বেসরকারি সংস্থা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো ব্যক্তির সাহায্য নিতে আর কোনো বাধা থাকছে না স্কুলগুলির ক্ষেত্রে। স্কুল চাইলে শংসাপত্রও দিতে পারবে ওই সংস্থাগুলিকে। কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করল নবনির্বাচিত বিজেপি সরকার। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি, এই বিদ্যালয়ের পক্ষ থেকে এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে বিদ্যাঞ্জলি সম্পর্কে 1 মিনিটের এই প্রতিবেদন শুনে নিই, কারণ এক্ষেত্রে অনেক কিছু বিষয় উঠে আসছে। শিক্ষা মহলের একাংশের মত, স্কুলের পরিকাঠামো উন্নয়নের দায় এবার থেকে ঝেড়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি বেসরকারীকরণের দিকেও কার্যত স্কুলগুলিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। এই প্রকল্প রাজ্যে চালু হওয়ার ফলে সরকারি এবং সরকার পোষিত স্কুলের প্রধানরা অনলাইনে তাদের প্রয়োজনীয় বিষয়গুলি প্রকাশ করতে পারবে। যেমন কোনো স্কুলে শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তা থাকতে পারে, কোথাও খেলার সরঞ্জামের পাশাপাশি স্কুলের রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সংস্থা চাইলে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। শৌচালয় নির্মাণ থেকে খেলার মাঠ এবং স্কুল ভবন সংস্কারেও এগিয়ে আসতে পারেন যে কোনো ব্যক্তি বা সংস্থা। কোথাও শিক্ষকের ঘাটতি থাকলেও কোনো স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ক্লাসও নিতে পারবেন বলে জানান দপ্তরের এক কর্তা। বিনিময়ে ওই ব্যক্তি বা সংস্থাকে নিজে দায়িত্বে সংস্থাপত্র প্রদান করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষকদের একাংশ। শিক্ষকদের একাংশ মনে করছেন এভাবেই স্কুলের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব কার্যত বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে সরকার। তো চলুন এবার আমরা সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় চলে যাই। তো গুগলে বিদ্যাঞ্জলি লিখে এই ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন দুটি অপশন রয়েছে। আমরা সরাসরি রেজিস্টার বাটনে গিয়ে স্কুলের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন পেজে আমরা আসবো। স্কুল রেজিস্ট্রেশন, তাহলে এই পেজটি খুলে আসবে। এখানে আমরা দেখছি যে স্কুলের যে ইনফরমেশন সমস্তগুলো নট অ্যাপ্লিকেবল অবস্থায় আছে। তো এখানে স্কুলের যে ইউডাইস কোড এবং ক্যাপচা দেওয়ার পর যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাব, অটোমেটিক্যালি কিন্তু এই যে অংশগুলো ফিল আপ হয়ে যাবে। ইউডাইস কোড, স্কুল নেম, স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, এই সমস্তগুলো কিন্তু অটোমেটিক্যালি ইউডাইস কোড দেওয়ার পরে পরেই কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো সরাসরি আমরা দেখে নিই ইউডাইস কোড দেওয়ার পর। তো ইউডাইস কোড এবং ক্যাপচা দেওয়া হয়েছে, ভেরিফাই ইউডাইস কোড। দেখুন সরাসরি কিন্তু এদিকে স্কুলের নাম, স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, কোন ক্লাস থেকে কোন ক্লাস স্কুলে রয়েছে, স্কুলের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই সমস্তগুলো কিন্তু সব অটোমেটিক্যালি ফিল হয়েছে ইউডাইস কোড দেওয়ার পর। এবার এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেন্ড ওটিপি করে নিতে হবে। এবার সেন্ড ওটিপি, ভেরিফাই ওটিপি। এবারে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা টিক দেওয়ার পর আমরা মেক স্কুল অনবোর্ড। তো দেখুন রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়েছে। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন দ্য বিদ্যাঞ্জলি পোর্টাল। এবার আমরা লগ ইন করবো। তো লগ ইনে গিয়ে ইউডাইস কোড দেওয়া হলো, লগ ইন উইথ ওটিপি যদি করা হয় তাহলে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। ক্যাপচা দিয়ে দিচ্ছি, সাবমিট। মোবাইল লিঙ্কড উইথ ইউডাইস, তাহলে এখানে ইউডাইস কোড দেওয়া হলো, ইউডাইসের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া হলো, মোবাইলের ওটিপি এবং ক্যাপচা দেওয়ার পর লগ ইন। দেখুন সরাসরি আমরা বিদ্যাঞ্জলি পোর্টালে কিন্তু উপস্থিত হয়েছি। এখানে যে ইউডাইস কোড এবং স্কুলের নাম কিন্তু এখানে দেওয়া আছে এবং ইউডাইস কোড দেওয়া আছে। এইভাবে কিন্তু বিদ্যাঞ্জলি যে পোর্টাল সেখানে কিন্তু রেজিস্ট্রেশন এবং সরাসরি লগ ইন কীভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবার এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই সমস্তগুলো এখানে ডেটাবেসে রয়েছে, এগুলো কিন্তু এবার দেখে নিতে হবে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।